যে ভাই, যদি ইনশাআল্লাহ আমি ভিজিট ভিসা পাই কানাডাতে, তো তাহলে কানাডাতে যদি যাই এবং তাহলে যদি এরকম হয় যে আমার ওয়াইফ যদি যায় বা কারো ওয়াইফ যদি যায় ভিজিট ভিসায়, সেখানে যদি বেবি হয়, তাহলে সেই বেবি কি মানে কানাডিয়ান সিটিজেনশিপ জন্মসূত্রে সেটা কি পাইতে পারে সেরকম সাথে কিছু? সাথে পাবে, হ্যাঁ। জন্ম হওয়া মানেই সে কানাডার সিটিজেন, এবং কানাডার সিটিজেন মানেই সে কানাডার পাসপোর্ট পাবে অ্যাপ্লিকেশন করলেই, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু আছে আর কি, যে আহ, সে যদি আপনার যদি কোনো স্ট্যাটাস না থাকে, স্ট্যাটাস বলতে আমি বলতেছি যে আপনার যদি পিআর না থাকে, কানাডায় যদি আপনার থাকার যদি অনুমতি না থাকে, তাহলে কিন্তু আপনার সেই সন্তানকে নিয়ে ফিরে যাইতে হবে। কিন্তু আপনি যদি সাপোজ বাংলাদেশে গেলেন, বাংলাদেশে গেলে পরে সে কিন্তু ক্যানাডিয়ান সিটিজেন হিসাবে আপনার সাথে বাংলাদেশে যাবে, বা টার্কিতে যায় যদি সে টার্কিতে যাবে। এবার হচ্ছে গিয়ে তার একা তো সে কানাডা আসতে পারবে না 18 না হইলে। 18 না হইলে পরে আপনি ওই লোকাল যে দেশে থাকবেন না কেন, সেই দেশের এম্বাসিতে বসে আপনি আপনার পাসপোর্ট, আপনার বাচ্চার ক্যানাডিয়ান পাসপোর্ট আপনি রিনিউ করতে পারবেন। তো ক্যানাডিয়ান পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তো এর মাঝে যদি আপনাদের স্কুলে পড়াইতে চান, তাহলে সেম সিস্টেম, তার সাথে আপনি আসবেন অ্যাজ এ ক্যানাডিয়ান চাইল্ড, সে এখানে স্কুলে ফ্রি পড়বে। কানাডার শিশুদের যে মানে সুযোগ সুবিধাগুলি সবকিছু পাবে, কিন্তু আপনাদের যে অর্থাৎ ওই শিশুর সুযোগে, আপনার বাচ্চার সুযোগে আপনাদের সুযোগ এটা কিন্তু হবে না আসলে, হ্যাঁ। ওদের যদি বলেন যে ক্যানাডিয়ান বর্ন বেবি, তো আমি তারে রেখে কেমনে যাব, তখন ওরা বলবে যে তুমি ওরে নিয়ে চলে যাও, ও বেবি তো 18 হইলে পরে একা আসবে, বা ও ওর মতো থাকবে ক্যানাডিয়ান লাইফে। তো তুমি সাথে থাকতে পারো, কিন্তু তোমার স্ট্যাটাসটা তোমার নিজের ম্যানেজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনারে? জি, জি, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। মানে তাহলে অনেকেরই একটা ধারণা যে ভিজিট ভিসা আইসা যদি কারো বাচ্চা হয়, বাচ্চা হইলে পরে সেই বাচ্চা সুবাদে থাকতে পারবে, বিষয়টা মোটেও সেরকম না আসলে, হ্যাঁ। হয়তো দেখা গেল যে আপনার বাচ্চা হওয়ার সময় আপনার ভিসার মেয়াদটা শেষ হয়ে গেল, তখন আপনি রিনিউ করলে আপনার ইজিলি 6 মাস দিয়ে দিবে বা 1 বছর এক্সট্রা দিয়ে দিবে আর কি, হ্যাঁ। কিন্তু যে বাচ্চার সুবাদে চাকরি করা, সেটা না। তো এই ক্ষেত্রে যদি বাচ্চা হয়, ওকে, সে ক্যানাডিয়ান পাসপোর্ট পাবে। সে ক্যানাডিয়ান পাসপোর্ট নিয়ে তারপরে সে আপনারা যদি তারা সাপোর্ট না দিতে পারেন, আপনারা তারা নিয়ে যাবেন। সে যখন তখন কানাডায় আসতে পারবে, তার কোনো ভিসার প্রয়োজন হবে না। কিন্তু 18 না হইলে সে তো আর একা আসতে পারবে না, তাই না? 18 না হইলে সে যদি একা না আসতে পারে, তখন আপনাদের আসতে হবে। এই হচ্ছে ফর্মালিটিসটা। আর 18 হইলে সে তো কানাডায় এমনি একা একাই আসতে পারবে। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার।